আমাদের কাছে জাতির কাছে প্রশ্ন, আমরা শ্রমিকরা কি এখনো সরকারের প্রতিপক্ষ হয়ে থাকবো, না সরকার নেতৃত্বের পক্ষে শ্রমিক শ্রেণীর পক্ষে অবস্থান নেবে? আমরা বিভিন্ন সময়ে অতীতে বিভিন্ন ভাবে লড়াই সংগ্রাম, লক্ষ্য সংগ্রাম করতে গিয়ে আমাদের রক্ত ঝরেছে, আমাদের হত্যা করা হয়েছে, আমরা শহীদ হয়েছি। আমাদের কি এখনো একই অবস্থায় করতে হবে? আমরা যখনই কেন দাবির কথা বলেছি তখন তার মধ্যে ষড়যন্ত্র খোঁজা হয়েছে। এখনো কি আমাদের বাঁচার জন্য ন্যায্য দাবির মধ্যে ষড়যন্ত্র খোঁজা হবে? সুতরাং এই সব বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। আমি কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে সংক্ষেপে আর একটা কথা বলতে চাই। বৈষম্য বিরোধের আদর্শ বাংলা হচ্ছে সাম্যবাদ। কি সাম্যবাদ? বৈষম্য বিরোধের বাংলা কথা দাঁড়ায় সাম্যবাদ। সাম্যবাদ যদি আপনারা প্রতিষ্ঠা করতে চান, আমরা শ্রমিকরা আপনাদের সাথে সর্বক্ষে থাকবো সাম্যবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে। আমি এই জন্য আজকে শুধু এইটুকু বলবো, সাম্যবাদ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হোক, এটা আমাদের দীর্ঘকালের লড়াই। আপনারা সেই সাম্যবাদ কায়েম করেন, আমরা সাথে থাকবো। তবে বিনীতভাবে বলতে চাই, আপাতত আমাদের বাঁচার মতো একটা ন্যায্য মজুরি দেন, আমাদের একটা গণতান্ত্রিক আইন দেন, আমাদের ইউনিয়ন করার সংগঠিত হওয়ার অধিকার দেন। এক দেশে একাধিক আইন যেন না থাকে, ইতিতে এক আইন অন্যখানে আইন, এই বৈষম্যতা বিলোপ করেন। সুতরাং আমরা সারা জীবনী রাস্তা আছি মর্যাদার জন্য, ন্যায়ের জন্য, বাঁচার জন্য। আমরা অতীতের সরকারের কাছে যখন দাবি করেছি আমাদের রক্ত ঝরেছে, আমারও কি রাজপথে আমাদের রক্ত ঝরাতে হবে? আমরা চাই না এই কোন সরকারি বাহিনীর গুলিতে আমাদের শ্রমিকরা আমারও জীবন দিক। সুতরাং আমাদের কথা খুব পরিষ্কার, আমরা ন্যায্যতার জন্য লড়াই করি, বেঁচে থাকবো জন্য লড়াই করি, মর্যাদার জন্য লড়াই করি। এই মর্যাদা শুধু আমাদের মর্যাদা না, এই মর্যাদা বাংলাদেশের মর্যাদা, এই মর্যাদা বাংলাদেশের 18 কোটি মানুষের মর্যাদা। সুতরাং আমাদের কথা খুব পরিষ্কার, বাঁচার মতো ন্যায্য মজুরি চাই। আমরা অনতিবিলম্বে কনভেনশন করে স্কট ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করব। আমরা একটা গণতান্ত্রিক শ্রম আইন চাই, সংগঠিত হওয়ার অধিকার চাই। আমার দাবিটা পূরণ না হলে আমার সংবিধান এবং আইনে স্বীকৃত আন্দোলনের যে পথ, সেই পথে যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় তার নিশ্চয়তা চাই। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। তাই আসুন আমরা শ্রমিক কর্মচারী ঐক্যবদ্ধ করে আমাদের মজুরি ন্যূনতম জাতীয় মজুরির আন্দোলন, শ্রমের আন্দোলন, বেঁচে থাকার আন্দোলনকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই বাংলাদেশকে আমরা মানুষের বসবাস উপযোগী একটা বাংলাদেশ তৈরি করি। সেই সবার প্রত্যয় ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা দিয়ে আমি আমার এই মুহূর্তের বক্তব্য